থাকবেন। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি। আমরা মুসলমান, মসজিদে নামাজ হবে, আজান হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। আমার হিন্দু মায়েরা, ভাইরা, বোনেরা তারা মন্দিরে যাবে, পূজা অর্চনা করবে, তারা তাদের ধর্ম পালন করবে। খ্রিস্টান ভাইরা তারা তাদের ধর্ম পালন করবে, যে যার স্বাধীনভাবে ধর্ম পালন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক সেই রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সেই রাজনীতি করতে চাই যে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। একজনের ধর্মে অন্যজন কোনো রকম প্রতিবন্ধকতা এবং জবরদস্তি করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ সেই রাজনীতিতে বিশ্বাস করে। এই দেশটি সকল সম্প্রদায়ের মানুষের, এই দেশটি আমাদের সকলের। আজকে সেই চক্র দেশের নির্বাচন নিয়ে অপপ্রচার করছেন, যারা ৭১ সালে এই দেশের স্বাধীনতা চান নাই, সার্বভৌমত্ব চান নাই, তারাই যারা ৭১ সালে ৩০ লক্ষ শহীদকে নির্মমভাবে স্বাধীনতাকামী মানুষকে হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আজকে তাই আজকে বিভিন্ন অপপ্রচার করছে, যারা ৭১ সালে ৩ লক্ষ মা বোনের সম্ভ্রমকে হানি করেছিল, যারা এই বাংলাদেশের লাল সবুজের পতাকা চায় নাই, বাংলাদেশ চায় নাই, আজকে তারা মাথা চাড়া দিয়ে উঠতে চায়। ভাইয়েরা, বোনেরা, সতর্ক থাকতে হবে। ৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছি। এই স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চায়নি, এই পতাকা তাদের হাতে বাংলাদেশের ১৬ কোটি মানুষ কখনোই তুলে দেবে না, আমরা সেটি বিশ্বাস করি। আপনাদেরকে বলতে চাই, বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে আগামী দিনে বাংলাদেশের জনগণের কল্যাণে ব্যাপক উন্নয়ন করা হবে, দুর্নীতি বন্ধ করা হবে, সন্ত্রাস বন্ধ করা হবে। ১-১.৫ বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্রে পরিণত করবে, বন্ধ মিল কলকারখানা চালু করবে, কৃষকদের ফার্মার কার্ড দেওয়া হবে, যে কার্ডের মধ্য দিয়ে সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের সহায়তা পাবেন। সুতরাং আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থেকে আগামী 12ই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে জননেতা জনাব ফরাজি মতিয়ার রহমান মতি ভাইকে আপনারা নির্বাচিত করবেন। আপনারা তাকে নির্বাচিত করলে আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মন্দির, মসজিদের উন্নয়ন হবে, ভবদা সমস্যার সমাধান হবে, ভৈরব নদের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, ড্রেজিং করে ভৈরব নদের নাব্যতা সৃষ্টি করা হবে এবং নোয়াপাড়ার যানজট মুক্ত করা হবে, নারীদের কল্যাণে কাজ করবে। সকল বিপদ আপদে আপনারা পাশে পাবেন, এই আহ্বান জানিয়ে সকলের কাছে পরিশেষে আবার আহ্বান জানাতে চাই, 12ই ফেব্রুয়ারি আপনারা এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক ধানের শীষ প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ প্রতীক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীক, ফরাজি মতিয়ার রহমানের প্রতীক ধানের শীষ প্রতীক, আলা জলিন্দা ইসলাম অমিতের প্রতীক ধানের শীষ প্রতীক, উন্নয়নের প্রতীক ধানের শীষ প্রতীক, গণতন্ত্রের প্রতীক ধানের শীষ প্রতীক, ভোটাধিকারের প্রতীক ধানের শীষ প্রতীক। সমস্ত এলাকায়, বিশেষ করে ৮৮/৪ নির্বাচন এলাকায়, অভয়নগর, বাগারপাড়া, বসুন্দিয়ায় ধানের শীষের প্রতীকে যে জাগরণ সৃষ্টি করা হয়েছে, যে প্রভাব সৃষ্টি হয়েছে, যে জনসমর্থন সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। এই আহ্বান জানিয়ে সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বিএনপির চেয়ারম্যান দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা আলা জলিন্দা ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। ধানের শীষের প্রতীকের প্রার্থী জননেতা জনাব ফরাজি মতিয়ার রহমান মতি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।